খুনি মনে হয়েছে, শেখ হাসিনা দোষর মনে হয়েছে তো মনে হয়েছে, কি করবো কর দোষর। সে সাবেক প্রধানমন্ত্রী না, এটা এথিক্সের মধ্যে আটকাবে? পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ দিতে চাবেন? আপনি আমার বলেন তো, একজনের নাম বলেন। শি ইজ দি মোস্ট সট আফটার পারসন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য, বিকজ তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে। 1400 খুন সে কোথাটাই করবে, আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ, আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত। আমি বিগত সময় কি বলছি, এটা লোকে মিলাই আপনি কবেন এই সরকার আমার না, মানে হ্যাঁ ইউনিট সরকার আমি চুজ করি না। তো আপনি একই সাথে অবৈধ ইলেকশনের কথা বলছেন, একই সাথে 1500 শহীদের কথা বলছেন, একই সাথে আপনি তাকে খুনি বলতে আপনি চাচ্ছেন না তৎকালীন সরকারকে। না তৎকালীন সরকার, আমি একবার রেফারেন্সে বলছি যে আমি সাবেক প্রধানমন্ত্রীকে ইন্টারভিউ করতে চাই, তাহলে আমাকে পুরো লাইন কইতে হইতো, তাই তো? আমি যদি না কই তাহলে কি হইছে এটা আমাকে বলেন। আরে বাবা, প্রধানমন্ত্রী অভ্যুত্থানের মধ্যে আমি এই সরকার না কইছি, কারণ হচ্ছে ও গণতন্ত্রের মাধ্যমে আসে না, আমার ভোটের মাধ্যমে আসে না, দ্যাটস ওয়াই এই সরকার আমার না। তাই বলে কি আমি সরকারের স্বীকার করি না? আপনার আর্গুমেন্ট আমি বুঝতেছি না, মাইক ক্লিয়ার কর। নেপালে কয়েকটা রাষ্ট্রীয়, আরে ভাই আগে কথা শুনেন, এই সরকার আমার না যে বলছি না, এভরিওয়ান সাংবাদিক রাষ্ট্র আমাকে জ্ঞান দিতে যে এটা সাংবাদিকতার এথিক্সে পড়ছে কিনা। আমি 100 বার বলবো যে শেখ হাসিনার ইন্টারভিউ এখন কোন সাংবাদিক এই পৃথিবীতে দিতে চাবে না? আপনারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধানমন্ত্রী বলছি, মানে এটা কি বললেন একটু বুঝায় বলেন। আপনি যখন ওনাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন, এখানে ওনার যে আবার ওনাকে ফ্যাসিস্টও বলছেন না, তখন বিষয়টা হচ্ছে যে আমি কথা আচ্ছা, উনি সাবেক প্রধানমন্ত্রী না হলে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি কে? বাংলাদেশের এখন চুপ করে কার দ্বারা অ্যাপয়েন্টেড? জি, বাংলাদেশের রাষ্ট্রপতি কার দ্বারা অ্যাপয়েন্টেড? ওনার দ্বারা অ্যাপয়েন্টেড। সাবেক প্রধানমন্ত্রী না হলে এটা কেমনে করছেন এটা উনি? আমি সাবেক প্রধানমন্ত্রী বলবো না, কি বলবো? এগুলো তো স্বাভাবিকভাবে আসছে, স্বাভাবিক একটা প্রসিডিউর। বিগত 17 বছর আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আমার কি বলা উচিত ছিল? যে খুনি সে তাকে আপনার খুনি, যে আমার যে খুনি এটার বিচার করার তার কোর্টে। আপনি তো আমি তো একটা লোককে খুনি বলবো, আমি বুঝলাম না। এখন তো বললাম এবং আমি ওই যে 2 ঘন্টার আলোচনায় আমি অনেকবার এই প্রসঙ্গগুলি আসছে। আমি আপনাদের বলি, 5 লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনা ইয়াকে নরমালাইজ করতে পারবে না। আপনি এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আসে, ইন্ডিয়ার মধ্যে থেকে যে 1400 মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার করে, ওইখানে গিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ? ওর ইন্টারভিউ দেওয়ার মুখ আছে? ওর ইন্টারভিউ দেওয়া মানে ওকে নরমালাইজ করা, এই বুঝছেন আপনারা? আমার মনে হয় এই কথাগুলো যখন আমরা বলি, আনিস আলমগীর বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম আরেকজনের প্রসঙ্গ বললেন না ভাই, আরেকজনের প্রসঙ্গ বললেন না, টু দা পয়েন্ট বলেন না। মানে এতে কি সমস্যাটা কি হয়েছে? এগুলিকে নরমালাইজ করে কি হবে? শেখ হাসিনা আয়সা বসে উঠবে? আমি তো আপনাদের বললাম 50,000 ইন্টারভিউ দিলে এটা নরমালাইজ হবে না। আরে ভাই, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল মাইকটা দেন না, আপনি এত ধরে রাখছেন কেন ভাই? আপনি আমার কথা শুনেন, এদিকে শোনেন কথা শুনেন। আপনি মাইকটা দেন, অন্যদের প্রশ্ন করতে দেন। এই যে আমার দিকে তাকান। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল প্রতিদিন 50টা এরকম ইন্টারভিউ উনি উৎপাদন করতেন, 50,000 বার দেখাইতে পারতেন। দেখায়া কোনো নরমালাইজেশন হয়েছে কিছু? আপনি মাইকটা দেন, অন্যকে প্রশ্ন করার সুযোগ দেন। থ্যাংক ইউ আপনাকে। দিস ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং। এটা কারা বলছে? এটা সাংবাদিকরা। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।